নেককার দিনদার বউ চাইব একজনের কাছে, তিনি কে? দেখুন, পৃথিবীতে অনেক কিছু মানুষ না চাইতে পেয়ে যায়, বাট দুটি জিনিস আল্লাহর কাছে চাইতে হয়। এক, নেক স্ত্রী। দুই হচ্ছে নেক সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ তুমি আমাকে ভালো বউ দাও, তুমি আমাকে ভালো স্ত্রী দান করো, তুমি আমাকে নেক সন্তান দান করো। এই দোয়াটা করলে কবুল করবে একজন, আওয়াজ দিয়ে বলে তিনি কে? একবার নবীজি সাহাবা একরামদের মাজলিসে বসে আছেন, যেমন ভাবে আমি আপনাদের সামনে বসে আছি। নবীজির সামনে কয়েকশো সাহাবা বসে আছে। একজন যুবক সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান তুহিব্বু আকসার, হু ডু ইউ লাভ মোস্ট? নবী হে, আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? আরব বিশ্বে তখন বউকে ভালোবাসা এক কাপুরুষতা মনে করা হতো। যে বউকে ভালোবাসা তাকে বলা হতো কাপুরুষ। তৎকালীন সময়ে প্রথার মাঝখানে নবীজি সমস্ত প্রথাকে ভেঙে দিয়ে সবার সামনে বললেন, সাহাবা একরাম শোনো, উহিব্বু আয়েশাতা আকসার, আমি নবী আমার স্ত্রী আয়েশাকে সবচাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আমি আমার বউকে সবচাইতে বেশি ভালোবাসি। দেখছেন কত সুন্দর হাদিস, সবার সামনে ওপেনলি বলছে আমি আমার বউকে বেশি ভালোবাসি। এক নাম্বার হাদিস। দুই নাম্বার হাদিস, এটা হচ্ছে এক মজার হাদিস, মানে যতগুলো হাদিস বলবো তার মাঝে এটা একটা অসাধারণ হাদিস। দেখেন, আমাদের হুজুররা যারা আমরা আছি, আমরা বড় খ্যাত বোঝেন, ব্যাকডেটেড, আনস্মার্ট, কি যে বোঝে না তাও বোঝে না, তাও যে বোঝে না তাও বোঝে না। আমাদের অবস্থা হচ্ছে এইরকম। এই যে আমরা হুজুররা যারা একটু স্মার্ট হয়ে চলা ট্রাই করি, আমরা যারা একটু যুবকদের সঙ্গে তাল মিলিয়ে চলি, যুবকদেরকে মোটিভেট করি, আমাদেরকে নিয়েও ফেসবুকে, অনলাইনে, ইউটিউবে মারামারি আছে না নাই? ট্রলের কোনো শেষ নাই। আপনি ইসলামের কাজ করবেন, যুবকরা আপনাকে ভালোবাসবে, আপনার মিলিয়ন্স অফ ইয়াং পিপল ফলোয়ার হবে, আর আপনি ট্রলের শিকার হবেন না। ইটস কোয়াইট ইম্পসিবল, এটা হতেই পারে না। বাংলাদেশের সবচাইতে যাকে ট্রল করা হয়েছে সে হচ্ছে মিজানুর রহমান আজহারি, আর এখন সবচেয়ে বড় সেলিব্রিটি বাংলাদেশ যার নাম, সে হচ্ছে মিজানুর রহমান আজহারি। ঠিক আছে না কথাটা প্রিয় ভাইরা? ট্রল করে কোনো লাভ হয় না। তো দেখেন, যেটা বলছিলাম, স্মার্ট হতে হবে, রোমান্টিক হতে হবে। আজকালকার স্বামীরা এত খ্যাত, যদি বউকে কেউ বলে যে আচ্ছা তোর স্বামী কেমন রে, শালা একটা বাটপা, এর মতো বদমাইশ কেউ নাই। মনে রাখবেন একটা কথা, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে আল্লাহর কাছে ভালো। যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো সে তার নবীজির খাঁটি উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়া। এবার হাদিসটা শুনুন, নবীজি কতটা রোমান্টিক ছিলেন, কতটা সুন্দর ব্যবহার তার ছিল। একবার যুদ্ধ করে নবীজি ফিরে আসছিলেন বাসার দিকে, সমস্ত সাহাবা একরাম নবীর সঙ্গে আছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, এই তোমরা সবাই যাও, সামনে আগাও, আমি আর আয়েশা সবার পেছনে আসব। যখন সব সাহাবা দূরে চলে গিয়েছে, একদম দূরে, তখন আয়েশাকে বলছে, নবীজি বলছেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি। ওই যে সামনে একটা পিলার দেখছো না, বিশাল বড় লম্বা পিলার, তুমিও দৌড়াবা আমিও দৌড়াবো, দেখবো যে কে আগে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি দৌড়ের প্রতিযোগিতা করছেন, আর আজকে যদি হুজুরে বলে চলো একটু ঘুরে আসি, হ্যাঁ বেয়াদব, ফেতনার যুগ, কিসের ঘোরাঘুরি, বস চুপ করে বাড়ির মধ্যে বসে থাক। এরকম আমরা খ্যাত, আমরা রোমান্টিকনেস বুঝি না। তো নবীজি বলেন চলো দৌড়াই। এবার নবীজি দৌড়াতে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে দৌড়াতে শুরু করলেন। দুজন দৌড়াচ্ছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু স্লিম ছিলেন, পাতলা, আর নবীজি একটু বেশি, আয়েশার থেকে একটু বডি বেশি ছিল। মনে রাখবেন, যখন মানুষ দৌড়ায় যে চিকন বেশি সে আগে যায়, আর যে একটু মোটা সে পেছনে থাকে। তো হাদিসে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির চাইতে আরো সামনে এগিয়ে গেলেন। নবীজি আসার আগেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খুঁটির কাছে পৌঁছে গেলেন। হাঁপাতে হাঁপাতে বললেন, নবী
আপনি আমার সঙ্গে পারলেন না, আজকে আমি জিতে গেলাম, আজকে আপনি হেরে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। রোমান্টিকনেস কাকে বলে? বউকে আদর যত্ন ভালোবাসা কাকে বলে? আবার আর একটা হাদিসে আসছে, এইটা হওয়ার পরে আরো অনেক দিন পরে নবীজি আবার যুদ্ধ থেকে বাসায় ফিরছেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, নবী চলেন আজকে আবার হয়ে যাক, দেখি কে পারে আজকে। আগের বার কে জিতেছিল? আবার বলেন, আগের বার কে জিতেছিল? তো নবীজি বলছে, আহা, আগের বার হারছি, আবার যদি আজকে হারি মান সম্মান থাকবে না। তো নবীজি বলছে, ঠিক আছে চলো আজকে আমরা আবার ট্রাই করি, লেটস গো, শুরু করো, চলো যাই। এবার দুইজন দৌড়াতে শুরু করছে, কিন্তু হাদিসে এসেছে এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগের বারের চাইতে এবার একটু স্থূল হয়ে গিয়েছেন, একটু মোটা হয়ে গিয়েছে। তো যখন দৌড়াতে শুরু করেছে, নবীজি আয়েশার চাইতে একটু সামনে এগিয়ে গিয়েছে, আর দৌড়ে গিয়ে ওই খুঁটিকে ছুঁয়ে বলছে, আয়েশা হাদিহি বিতিলকা, আগেরবার তুমি আমারে হারাইছো, আজ আমি তোমারে হারাই দিলাম। সুবহানাল্লাহ পড়ে। বলে এই যে খুনসুটি ভালোবাসা, এটা স্বামী স্ত্রীর মাঝে রাখার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? এজন্য এই হাদিস থেকে আমি এটাই বলতে চাচ্ছি যে স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে, আরশে আজিম থেকে খুশি হয়ে যায় একজন জবান খুলে বলে তিনি কে? এবারে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে বোঝা গেল নবীজি আয়েশাকে খুব কম ভালোবাসতেন, খুব কম ভালোবাসতেন। তো তোমাদের যখন বউটো হবে, তোমরা খ্যাত হবা না রোমান্টিক হবা? লজ্জা পায়, দেখছেন এখনই লজ্জা পায়। বলেন খ্যাত হবেন না রোমান্টিক হবেন? নবীজি কি আনরোমান্টিক ছিলেন না রোমান্টিক ছিলেন? আল্লাহ আমাদের সবাইকে নবীজির মতো স্বামী হওয়ার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। এবার আর একটা মজার হাদিস শোনা। আচ্ছা বলেন তো, আফ্রিকার মানুষ দেখতে অনেক ফর্সা হয় তাই না ভাই? তারা হয় নিগ্রো, অনেক কালো হয়, এটা আল্লাহর সৃষ্টি, এখানে হাসার কোনো কারণ নেই। তারা হচ্ছে নিগ্রো জাতি, অনেক কালো হয়। তো আরবে মাঝে মাঝে ইথিওপিয়ার লোকেরা আসতো, কালো দেখতে, তারা বিভিন্ন খেলা দেখাতো, খেলা যেটাকে আমরা বলি সার্কাস। আমরা বলি কি? তৎকালীন সময়ের সার্কাস ছিল তরবারি দিয়ে খেলা। কি দিয়ে খেলা? তরবারি দিয়ে। তো হাদিসে এসেছে একবার তরবারি দিয়ে হাবশিরা খেলছিল, ইথিওপিয়ার লোকেরা খেলছিল। এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে জানালা। এটা কি ভাই? জানালা। তো মাঠে খেলছে, ইথিওপিয়ার লোকেরা কোথায় খেলছে? মাঠে। তো তরবারি যখন আমরা বাড়ি মারি একটা আরেকটার সঙ্গে, একটা আওয়াজ আছে না নাই? তো আওয়াজ শুনে আয়েশা বলছে, নবী হে, আমি দেখতে চাই, আমার বড্ড মন চাচ্ছে, চলো না নিয়ে যান আমাকে, চলেন একটু ঘুরে আসি। তো নবীজি কত ভালোবাসা, দেখেন কত সুন্দর হাদিস। নবীজি বলছে, ঠিক আছে, যদি তুমি পর্দা উঠায় দাও বা জানালা খুলে দাও, তবে তোমাকে মাঠ থেকে মানুষ দেখতে পারে। আর স্ত্রীকে কেউ দেখবে, এটা কোনো স্বামী কি সহ্য করতে পারে? বাংলাদেশে পারে? বাংলাদেশে সবই সম্ভব। আজকাল দেখবেন বাংলাদেশে স্বামী স্ত্রী মাশাআল্লাহ ব্লগ চলতেছে ধুমাইয়া, বউরে দেখাচ্ছে আরামে, মানে বউটা হচ্ছে তার ইনকামের সোর্স। বউয়ের রূপ দেখাবে, টাকা আসবে। নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? তোমাদেরকে সবাইকে বলছে, যুবক ভাইরা শোনো, জীবনে হালালভাবে এত টাকা কামাবা যেন স্ত্রীকে দেখিয়ে টাকা পয়সা ইনকাম করতে না হয়। ঠিক না বলো যুবক ভাইয়ারা? এত টাকা কামাতে হবে তোমাকে, খালি বউরে দেখায় ব্লগ করে বেড়াচ্ছে। এটা বড় মারাত্মক ফিতনা। এটা আমার বউ, আমি দেখব, পৃথিবীর কেউ আমার বউকে দেখার অধিকার রাখে? এবার দেখেন আমার দিকে তাকান, হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে। প্র্যাকটিক্যালি এটা হচ্ছে জানালা, এটা হচ্ছে মাঠ। তো নবীজি যেটা করলেন, জানালার কাছে এসে নবীজি দাঁড়ালেন। নবী ছিলেন আয়েশার সাথে একটু লম্বা, আয়েশা নবীর সাথে একটু ছোট ছিল। যখন নবী দাঁড়াইছেন, পায়ের যে গোড়ালি আছে এইটা উঠাই দিয়েছেন, ফলে লম্বা একটু কম হবে না বেশি হবে? লম্বা কম হবে না বেশি হবে? নবীজি পায়ের উপরে ভর করে লম্বা হয়ে দাঁড়াইছেন।
খুব ভালো করে বুঝবেন হাদিসটার অর্থ কি। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক নবীজির ঘাড়ের পেছনে মাথা দিয়েছেন, পুরো বডি নবীজির সামনে, শুধুমাত্র পিঠের এখান থেকে আয়েশার চোখ দেখা যাচ্ছে। চোখ দেখিয়ে আয়েশা দেখছে খেলা কেমন হচ্ছে, অনেকক্ষণ দেখেছে খেলা। নবীজি বলছেন, আয়েশা মন ভরছে নাকি আরো দেখবা? বলছে, নবী আমি আরো দেখবো, আপনি আরো একটু দাঁড়ান। যতক্ষণ পর্যন্ত আয়েশার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত নবীজি পাটা এমন করে উঁচু করে দাঁড়িয়ে আয়েশার মনোরঞ্জন করেছে। সুবহানাল্লাহ পড়ে। ভালোবাসা কাকে বলে? হ্যাঁ, কত সুন্দর ভালোবাসা। আর একটা হাদিসে এসেছে, এইটা কি, এইটা কি ভাই? মাশাআল্লাহ। পানি খাবো এটা বাহানা ছিল, একটা হাদিসও আছে এখানে। দেখেন কত সুন্দর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গ্লাসে পানি পান করতেন, মনে করেন নবীজি এখান থেকে পানি পান করেছেন, না আয়েশা এখান থেকে পানি পান করেছেন। নবীজি আয়েশার সামনে ঠিক ওই মুহূর্তে গ্লাসটা নিয়ে আয়েশা যেখান থেকে মুখ লাগিয়ে পানি পান করেছে, নবীজিও সেখানে মুখ লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ বললেন না? কি সুন্দর ভালোবাসার বহিঃপ্রকাশ। আর একটা হাদিসে এসেছে, আমি আগে বলেছিলাম যখন বিয়ে হয়েছিল আয়েশার বয়স কি বেশি ছিল না কম ছিল? আরো জোরে, কম না বেশি? দেখবেন যাদের বয়স কম ম্যাচিউরিটি কম, বয়স কম কাজের দক্ষতা কম। কথা ঠিক আছে না প্রিয় ভাইরা? দক্ষতা কম। তো যখন প্রথম বিয়ে করে আসছেন বাসায়, রান্না করতে পারে না, ভাত রান্না করতে পারে না, রুটি বানাইতে পারে না। তো নবীজি এতটা ভালোবাসতেন, শুরুর দিকে নবীজি নিজেই আটা নবীজি ঠিকঠাক করে আটা ছেনতেন, এবং নবীজি নিজেই আয়েশাকে রুটি কেমন করে বানাতে হয় হাতে হাতে শিখাই দিতেন। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যুবক ভাইয়েরা যারা এসেছে, আমরা এই হাদিসগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই, আজ থেকে আমরা বউয়ের সঙ্গে খাসটা মাসটা করবো, কোনো ভালোবাসা হবেই না। এটা শিখলেন নাকি আপনারা? ভালোবাসবেন তো ইনশাআল্লাহ? অনেকে ইনশাআল্লাহ বলতে লজ্জা পাচ্ছে, যেটা বলেন ইনশাআল্লাহ। নবী যেমন আয়েশাকে ভালোবাসতেন, আল্লাহ আমাদের সবাইকে সেইভাবে স্ত্রীদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়না আমিন, আরো জোরে সোরে পড়না আমিন। এবার আসেন এক ঘটনা। আয়েশার জীবন নিয়ে কথা বলতে গেলে একটি ঘটনা আপনাকে জানতে হবে, এটার নাম হচ্ছে ইফকের ঘটনা। এটার নাম কি? ইফক। বলেন কিসের ঘটনা? ইফকের ঘটনা। এটা আমরা একদম শেষের দিকে আছি, আমরা একটু পরেই শেষ করে আমরা দোয়া করে দিব। আপনারা সবাই বিরক্ত হয়ে গেছেন নাকি প্রিয় ভাইরা? বিরক্ত হয়ে গেছেন নাকি আপনারা? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইফক মানে হচ্ছে অপবাদ দেওয়া, অপবাদ। মাঝে মাঝে মিথ্যা অপবাদ আমাদের নামে আছে না নাই? মাঝে মাঝে নিজের নামে এমন কিছু শুনি যা আমি নিজেই জানি না। বন্ধু বান্ধবরা কয়, কিরে তুই নাকি 3টা প্রেম করিস? কি বেটা, আমি মেয়ে খুঁজে পাচ্ছি না বিয়ে করার জন্য, তুই 3টা প্রেম কই থেকে পাই? দেখবেন মাঝে মাঝে আমরা এমন কিছু শুনি যা আমরা নিজেরাই জানি না। তো অপবাদ, এটা হচ্ছে অপবাদের ঘটনা। হাদিসটা ভালো করে শুনুন। একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সঙ্গে ফিরে আসছিলেন, ঘুরতে গিয়েছিলেন, ঘোরা থেকে ফিরে আসছিলেন। হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উট থেকে নামলেন। উট, এখন চলে বাস, এখন আছে কার, এখন আছে বাইক। তৎকালীন সময় ছিল 2টা জিনিস, এক হচ্ছে ঘোড়া আর একটা উট। তো উটের উপরে ছিল একটা হাউদাজ, এটা হচ্ছে আরবি শব্দটা, বাংলা হচ্ছে পালকি। এটা নাম কি? আগের যুগে বিয়ে হতো কিসে চড়ে? পালকিতে চড়ে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পালকিতে ছিলেন, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পালকি থেকে নেমেছেন। যখন নেমে গিয়েছেন, যখন ফিরে আসবেন তখন দেখছেন যে একটা গলায় লকেট ছিল, লকেটটা নাই। তিনি আবার গিয়েছেন লকেট খুঁজবার জন্য। লকেট খুঁজতে খুঁজতে এত দেরি হয়ে গিয়েছে যে পুরো কাফেলা আবার ফিরে চলে গিয়েছে। এখন বলবেন, হুজুর যারা উট টানছিল তারা তো অবশ্যই বুঝবে, কারণ একটা মানুষ উঠলে উঠের যে বোঝা
এটা হালকা হয় না ভারী হয়? এর ব্যাখ্যা হচ্ছে এই যে আয়েশা অনেক চিকন ছিলেন, স্লিম ছিলেন, ফলে উঠলেও আহামরি বোঝা যেত না। তো সাহাবা একরাম মনে করেছে অবশ্যই উঠে গিয়েছে, তারা ফিরে আসছে। তো আয়েশা যখন ফিরে এসেছে দেখছে উট নাই, কাফেলা আর নেই, তখন তিনি ভাবলেন যে আমি এখানে অপেক্ষা করি, একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই একজন লোক পাঠাবেন আমাকে নেওয়ার জন্য। তো একটু পরে একজন লোক যার নাম ছিল সফওয়ান ইবনে মুআত্তাল, সফওয়ান ইবনে মুআত্তাল, তিনি আসলেন। দেখলেন যে মরুভূমির মাঝখানে একজন মেয়ে কাপড় মুড়ি দিয়ে শুয়ে আছেন। যখনই তিনি মুখ খুলেছেন, কাপড় হটিয়েছেন, তিনি বুঝতে পারেন এটা হচ্ছে নবীজির একমাত্র কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলতে শুরু করলেন, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা কি হয়ে গেল? মরুভূমির মাঝখানে আপনি শুয়ে আছেন, কোনো কথা বললেন না, চুপচাপ উটের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসলেন। তিনি নিজে হাত দিয়ে ধরে 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 তেনাকে ফিরিয়ে নিয়ে আসলেন। এদিকে মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল শুরু করে দিল অপবাদ, গোটা আরবে ছড়িয়ে দিল যে মুহাম্মদের স্ত্রী আয়েশা অমক ছেলের সাথে, তার নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল, জেনা করে বাসায় ফিরে এসেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? অপবাদ, কত পুত পবিত্র নারীকে অপবাদ দিয়েছে, আমি চিন্তা করতে পারেন? এই হাদিসটা আমি জানতাম না, রিসেন্টলি আমি খুব ভালো করে পড়েছি হাদিসটা নিয়ে। তো কি হয় বলবো, হাদিসটা অনেক কষ্টের হাদিস এবং অনেক শিক্ষা আছে হাদিসে। কিন্তু যার ব্যাপারে এত বড় অপবাদ সে জানেই না, তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জানেই না। এই রুমরটা ছড়াতে ছড়াতে পুরো আরবটা গুরুগম্ভীর হয়ে গেল, মারাত্মক একটা অবস্থা তৈরি হয়ে গেল। এমন একটা অবস্থা হয়ে গেল যা আয়েশার আত্মীয় স্বজনরাও এটা বিশ্বাস করতে শুরু করলো। নাউজুবিল্লাহ পড়লেন না? ইস, এই জন্য প্রিয় ভাইয়েরা একটা কথা মনে রাখবেন, রক্তের মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। পৃথিবীতে সবচেয়ে মানুষ প্রতারিত হয় রক্তের মানুষের দ্বারা। এজন্য আমি সবসময় বলি, পর মানুষের কষ্ট নিয়ে ভাবার সময় আমার কাছে নাই, কারণ আমার রক্তের মানুষ আমাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে তার কাছে পর মানুষের কষ্ট কোনো দাম আমার কাছে নাই। ঠিক কিনা যুবক ভাইয়েরা? মানুষ রক্তের মানুষের দ্বারা সবচেয়ে বেশি কষ্ট পায়। তো দেখেন, নবীজি এমন একটা অবস্থা তৈরি হয়ে গেল, নবীজি নিজে আয়েশার কাছে আসলেন, আয়েশা তুমি যদি ভুল কিছু করে থাকো তুমি তওবা করে নাও। এইটা শুনে আয়েশার মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আহা, নবীজি আমাকে ভুল বুঝলেন, নবীজি আমাকে তওবা করতে বলছেন, আমি তো ভুলই করিনি, আমি তওবা কিসের জন্য করবো এখান থেকে? আয়েশা অসহায়। নবীজি বসে আছেন, আবু বকর বসে আছে। আব্বাজান একটু বলেন না নবীজিকে, আমি তো এই কাজ করি নাই। আম্মাজান একটু বোঝান না। বলছে আমরা কি বোঝাবো, আমাদের বলার কিছু নাই। তার মানে বোঝা গেল অপবাদ বড় মারাত্মক খারাপ জিনিস। তবে একটা কথা মাথায় রাখবেন, দুটি কথা মাথায় রাখবেন। যে বলেন কয়টা? এটা বড় মারাত্মক কথা। আগে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাইন্ডসেট ফ্রেশ করে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এক নাম্বার কথা হচ্ছে, কখনো মানুষের কাছে নিজেকে আহামরি ব্যাখ্যা দিবেন না। মনে রাখবেন, যে আপনাকে ভালোবাসে তাকে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নাই, সে আপনার চোখ দেখলেই ব্যাখ্যা বুঝে যাবে। আর যে আপনাকে ভালোবাসে না তাকে আপনি ইতিহাস এবং রচনা গ্রন্থ লিখে ব্যাখ্যা দিলেও সে আপনাকে বুঝবে না, কারণ সে আপনাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, যখন আপনাকে কেউ ছেড়ে চলে যাবে তাকে সুন্দরভাবে সালাম দিয়ে বিদায় দিবেন, আর বলবেন একটা কথা, তুমি যদি আমাকে পছন্দ না করো, তুমি যদি আমার সঙ্গে থাকতে না চাও, আমিও তোমার সঙ্গে থাকতে রাজি নই। এর কারণ, যে থাকতে চায় সে থাকার কারণ খুঁজে বের করে, আর যে যেতে চায়
সে যাওয়ার জন্য হাজারটা কারণ খুঁজে বের করে। যে আমি সেদিকে একটা কথা শুনছিলাম, মারাত্মক কথা, जो मेरा नहीं मैं भी उसका नहीं, अगर आप मेरा होना नहीं चाहते तो मैं भी आपका होना नहीं चाहता। কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? থাকতে চাইলে থাকো, না থাকতে চাইলে সালাম আলবিদা। কাউকে ধরে রাখবেন না। মনে রাখবেন, ব্যক্তিত্ববোধ যার আছে সে কখনো হাত ধরে কাউকে ধরে রাখে না, বরং সে বলে যে আমার, সে তো আমারই থাকবে, তাকে বোঝাবার কোনো প্রয়োজন হবে না। যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা? তো আয়েশা বুঝে গেলেন যে ব্যাখ্যা করে কোনো লাভ নাই। আল্লাহ যদি আমাকে সঠিক জানে, দুনিয়ার কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার, দেখার সময় নেই। যেই ভরসা সেই কাজ, যেই ভরসা সেই কাজ। এবার আয়েশার চরিত্রকে পবিত্র করবার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের আয়াতকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম। আল্লাহ বললেন, মুমিনরা শোনো, তোমাদের ভিতর থেকে একটা দল আয়েশার ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে আসছে। লা তাহসাবুহু শাররাল লাকুম, তোমরা এটাকে সব দিক থেকে খারাপ মনে করে ফেলো না। বাল হুয়া খায়রুল লাকুম, বরং এখানে একটা কল্যাণ আছে। কল্যাণটা কি? মিথ্যা অপবাদ দিয়েছে বিধায় তো আয়েশার ব্যাপারে আয়াত নাজিল করেছে একজন, তিনি কে? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? কথা বোঝেন না? অপবাদ না দিলে আয়াত কি নাজিল হতো? ইন এ সেন্স এখানে একটা গুড সাইড আছে, পজিটিভ সাইড আছে, যে আল্লাহ নিজেই আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন, শোনো, উসবাতুম মিনকুম, তোমাদের মাঝে একটা দল মিথ্যা অপবাদ নিয়ে এসেছে। লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম, এটা সব দিক থেকে খারাপ নয়, এটা কিছু দিক থেকে ভালো আছে। লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথ, যার যেই পরিমাণ গুনাহ করা দরকার ছিল সে সেই পরিমাণ করে ফেলেছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম, এবং যেই ব্যক্তি রুমরটাকে ছড়াতে সবচেয়ে বেশি কাজ করেছে তার জন্য কিয়ামতের কঠিন ময়দানে আযাবকে তৈরি করে রেখেছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আয়াত নাজিল হওয়ার পরে নবীজি অনেক খুশি হলেন। শেষের দিকে আছি, এটাই আমার শেষের কথা। তো এবার আবু বকর বলছে, আম্মাজান যাও, নবীর কাছে গিয়ে শুকরিয়া আদায় করো যে আয়াত নাজিল হয়েছে। এবার একটা কথা শোনো। আয়েশা বলছে, কেন? নবীর কাছে কেন শুকরিয়া আদায় করব? আমাকে আমার যে রব পুত পবিত্র করেছেন, আমাকে কলসমুক্ত করেছেন, আমি সে রবের দরবারে সিজদা আদায় করব। সুবহানাল্লাহ পড়া। এজন্য যখন কি অপবাদ দিবে, হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভরসা করবেন একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নিষ্কুলুষ, তিনি ছিলেন পুত পবিত্রা, তার চরিত্রে কোনো কালেমা লেপন করার সুযোগ নেই। তো তিনি কবে মারা যান? হাদিসে এসেছে তিনি মারা গিয়েছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে। হিজরি সন হচ্ছে 58 হিজরি। বলেন কত হিজরি? তিনি মারা যান হচ্ছে 17 রমাজান। কত রমাজান? আরো জোরে কত রমাজান? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। একজন নারীর জীবন সম্পর্কে বেসিক নলেজ হচ্ছে এইগুলো। কবে জন্মগ্রহণ করেছে, তার চরিত্র কেমন ছিল, আব্বা আম্মা কে ছিল, তার জন্ম কবে, মৃত্যু কবে, এটা জানার দরকারটা আছে না নাই? শাসন আমল হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর 58 হিজরি। কত হিজরি? জোরে বলেন কত হিজরি? যেই দিনে মারা যান দিনটা হচ্ছে রমাজান মাসের 17 রমাজান। কত রমাজান? আর বয়স ছিল 68। কত বয়স? আরো জোরে কত বয়স? নবীজির স্ত্রীদের মাঝে সবচাইতে বেশি হাদিস যে স্ত্রী বর্ণনা করেছেন তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ পড়ে। নবীজির স্ত্রীদের মাঝে নবীজি সবচাইতে যাকে বেশি ভালোবাসতেন তার নাম হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি নিজেই একটা হাদিসে বলেছেন, দেখেন নবীজি হাদিসটা বলছি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাদিসটা হচ্ছে নবীজি বলছেন, হাদা কসমি ফিমা আমলিকু ওয়ালা তুআখিদনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। হ্যাঁ আমার রব, আমি আমার প্রত্যেকটা বউকে ভালোবেসেছি, সবার হক আমি আদায় করেছি, বাট
আমি আমার একজন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসতাম, তার নাম হচ্ছে আয়েশা। দয়া করে মেহেরবানি করে তুমি এর উপরে আমাকে কিয়ামতের দিন পাকড়াও করবা না, কারণ আয়েশাকে আমি মন থেকেই প্রচণ্ড ভালোবাসতাম। সুবহানাল্লাহ পড়ায়। এজন যুবক ভাইয়েরা, আজকের আলোচনার শিক্ষা হচ্ছে কয়েকটা, আমি জাস্ট বলা ট্রাই করছি সংক্ষিপ্ত সময়। এক, যারা আমরা হাজব্যান্ড হব, আমরা বউকে কখনো আর ভালোই বাসবো না। কথা বলেন না কেন আপনারা? ভালোবাসবো না? শুনে নাই, ভালোবাসবো না, এক নাম্বার। দুই নাম্বার, যখনই কারো নামে মিথ্যা অপবাদ শুনবো, সঙ্গে সঙ্গে বিশ্বাস করব, সঙ্গে সঙ্গে বিশ্বাস করব। রিচেক, ক্রস চেক, ডাবল চেক করার দরকারটা যুবক ভাইয়ের আছে না নাই? আগে বুঝবা যে কার নামে শুনছি আদৌ সত্য হতে পারে কিনা, কারণ মানুষ বড় ডেঞ্জারাস। আর আজকাল তো ফেসবুক মাশাআল্লাহ আছে, কিছু হইলেই পোস্ট, কিছু হইলে কন্টেন্ট। আমাদের হুজুরদের কিছু হইলেই যারা ফেসবুক ইউটিউব চালায় কি যে পায়, মিলিয়ন মিলিয়ন ভিউ পাইলে মাথা খারাপ হয়ে যায়, খালি হুজুরদের বিরুদ্ধে লেগে থাকে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? অপবাদ শুনলে বিশ্বাস করা যাবে না। আর এখানে আর একটা কথা বলে দেই, আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন মানুষ মিথ্যা অপবাদ দেয়। আপন মানুষের পরিচয় তখন পাওয়া যায় যখন সময় খারাপ যায়। মনে রাখবেন, ভালো সময়ে দূরের মানুষও কাছের হয়ে যায়, আর খারাপ সময়ে আপন মানুষটাও হাত ছেড়ে দেয়। ঠিক না বলেন যুবক ভাই? এই জন্য আমি বারবার বলি যে मैं अपनी बुरे वक्त का शुक्रिया अदा करता हूँ इसलिए कि उसने मुझे ये पैगाम देकर गया है कि कौन मेरा अपना है और कौन मेरा पराया। আমি আমার খারাপ সময়কে ধন্যবাদ দেই, আমি আমার বিপদকে ধন্যবাদ দেই এই জন্য যে আমার খারাপ সময় এবং আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন, কে আমার পর। এজন্য যখন অপবাদ দেয় তখন বোঝা যায় যে আসলে কে আমাকে ভালোবাসে। যে ভালোবাসে সে কি বলে জানেন? আরে জীবনে সব কত শুনবি, বাদ দে, কান্দিস না। আর যে আপনার হেটার্স, কিরে সত্যি নাকি রে, সত্যি তোর গার্লফ্রেন্ড আছে নাকি রে, সত্যি প্রেম করিস নাকি রে, সেইটা বলবে। আর যে প্রকৃত পক্ষের বন্ধু, সে বলে বন্ধু मैं तेरा दोस्त हूं, कौन क्या बोलता है कोई फर्क नहीं पड़ता, मैं तुझे जानता हूं। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? আপন মানুষের পরিচয় এইটা। অপবাদ আসলে অন্য মানুষ যারা পর, তারা জাস্টিফাই করে, এটা কি সত্য, সত্যি করেছো নাকি গো? আর রাজশাহীর মানুষের জবের ব্যাপার, কি বে তুই করেছিস না কি বে, রাজশাহীর মানুষ। তো আমরা এটা করব না, যখনই যা শুনবো জাস্টিফাই করবো যে ইজ ইট রিয়েল অর ফেক। ইনশাআল্লাহ, যে বলেন ইনশাআল্লাহ। তাহলে এক, বউকে ভালোবাসবো। দুই হচ্ছে যাই শুনবো মিথ্যা অপবাদে বিশ্বাস করা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মেয়েদেরকে বলবো, আপনারা আজকাল খুব খারাপ হয়ে গিয়েছেন। এর কারণ অনেক মেয়ে দেখবেন, আই এম রিয়েলি সরি টু সে, আই এম রিয়েলি সরি, এটা আমাকে বলতে হবে, অনেক মেয়ের এক পুরুষ দিয়ে হয় না, 10টা পুরুষ লাগে। কথা ঠিক কিনা বলো যুবক ভাইয়েরা? এই যেই মেয়েগুলো 10 পুরুষে আসক্ত হয়, দিন শেষে এমন এক কুয়ার ভেতরে পড়ে যেখান থেকে উঠে আর আসতে পারে না। ঠিক কেন বলো যুবক? আয়েশার মতো হতে হবে আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পুরো জীবনে তার নবীকে ভালোবেসেছেন, তার স্বামীকে ভালোবেসেছেন, পর পুরুষের দিকে কখনো চোখ তুলেও তাকায় নাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মেয়েদেরকে বলবো, স্বামী হচ্ছে আপনার জীবনের প্রথম পুরুষ, স্বামী হচ্ছে আপনার জীবনের শেষ পুরুষ। স্বামীকে বাদ দিয়ে কোন নায়কের দিকেও তাকাবেন না, স্বামীকে বাদ দিয়ে এলাকার কোনো যুবকের দিকেও তাকানো যাবে না। ঠিক কিনা বলো যুবকেরা? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আবার অনেক মেয়ে আছে দেখবেন স্বামীর উপরে সন্তুষ্ট না, বলে যে তোমার তো 6 প্যাক নাই, অমুক যুবকের 6 প্যাক আছে, তোমার তো সরকারি চাকরি নাই, অমুক যুবকের সরকারি চাকরি আছে। আমার বোনদেরকে আমি একটা কথাই বলবো, অমুক যুবকের 6 প্যাক থাকতে পারে, সরকারি চাকরি থাকতে পারে, সব থাকতে পারে, কিন্তু অমুক যুবক আপনাকে ভালোবাসে না, আপনার স্বামী আপনাকে প্রকৃত পক্ষের ভালোবাসে। ঠিক কিনা প্রিয় ভাইরা? দিন শেষে স্বামীকে ভালোবাসার দরকারটা আছে নাই? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন নবীকে ভালোবাসতেন, রেসপেক্ট করতেন,
প্রত্যেকটা নারীর এরকম রেসপেক্ট করার দরকারটা যুবক ভাইরা বলো, আছে না নাই? আল্লাহ প্রত্যেকটা নারীকে আয়েশার মতো স্বামী ভক্ত হওয়ার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া আমিন।